কোরবানির আগে চোরাইপথে গরু আসা বন্ধ, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা প্রদান এবং গুঁড়া দুধের আমদানির শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফএ। রাজধানীর সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দেশেই গরুর দুধ উৎপাদন হচ্ছে 1,40,68,000 মেট্রিক টন, যা মোট চাহিদার চেয়ে মাত্র 18 লাখ মেট্রিক টন কম। গুঁড়া দুধ আমদানিতে কঠোরতা আরোপ করে সঠিক ও কার্যকর উদ্যোগ নিলে 2 বছরের মধ্যে দুধে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে বাংলাদেশ। রিমালের প্রভাবে অন্তত 25 লাখ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে এমন তথ্য দিয়ে বক্তারা খামারিদের ব্যাংক ঋণ মওকুফ এবং সহজ শর্তে ঋণের দাবি জানান। যেভাবে করে এই ইন্ডিয়া থেকে কিংবা মিয়ানমার থেকে গরু আসা শুরু হয়েছে, এতে কিন্তু আমরা এই কোরবানিকে এই 10-15 দিন পরে কোরবানি ঈদ আছে এমন তো অবস্থায় কিন্তু এটা আমাদের জন্য একটা বিশাল থ্রেট হয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে কোরবানির চাহিদার পরে 23 লক্ষ গবাদি পশু উচ্ছিষ্ট আছে। কার স্বার্থ রক্ষার্থে এরকম হাজার হাজার গরু বর্ডার গলে আসতেছে, এটা আমাদের বোধগম্য নয়।